হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম সাজেক ট্যুরের পার্ট 1 ভিডিও নিয়ে। এই তো সাজেকে আসার পর ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে নিয়ে দুপুরে লাঞ্চ করতে বের হয়েছি। আর দেখেন আমাদের রিসোর্টটা কত সুন্দর। রিসোর্ট থেকে পুরো অল ভিউ পাওয়া যায়। আর বাচ্চারা এখানে পুল নিচ্ছে। আর আমাদের কটেজের এই যে কিছু অতিথি আছে সেগুলো হলো এখানকার ডগিগুলা। এত কিউট, ওনাদের অনেকগুলা ডগি। আর সবাই তো এগুলার প্রতি অনেক মুগ্ধ। বাচ্চারা এগুলা নিয়ে খেলাধুলা করে। কিছুক্ষণ বাচ্চারা আমাদের রেস্টুরেন্টের এইদিকে দুষ্টামি করলো, তারপর আবার রেস্টুরেন্টে চলে এসেছি খাবার খাওয়ার জন্য। আর আমরা অনেক টায়ার্ড ছিলাম, অনেক ক্ষুধা ছিল আমাদের। মনে হয়েছে যে অনেক খাবার খেতে পারবো, কারণ লং টাইম জার্নি করে এসেছি, তার জন্য অনেক বেশি ক্ষুধা ছিল। আর আমাদের এই রেস্টুরেন্ট থেকেও অনেক ভিউ পাওয়া যায়। এই যে কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে এসেছে। এখানে একটা সবজি, সালাদ, তারপরে ডাল, ভর্তা আর ব্যাম্বো চিকেনটা অর্ডার করা হলো। সাজেকের বেস্ট খাবারই হলো ব্যাম্বো চিকেন। বিশ্বাস করেন অনেক মজা। আর এখানকার খাবার খেতে যতটাই মজা, দাম কিন্তু তার চেয়েও দ্বিগুণ। এই তো অফ ক্যামেরাতে খাবার দাবার খেয়ে আমি রেস্টুরেন্টের বাইরের অংশটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখেন কত সুন্দর। আর এই সাইডটা হলো আমাদের বাংলাদেশ। আর বাংলাদেশের সাইড থেকেও কিন্তু অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। দেখেই বুঝতে পারছেন সকালে অনেক মেঘ জমে এই পাহাড়গুলোতে। এই তো রেস্টুরেন্ট থেকে আবার আমাদের রেস্টুরেন্টে চলে আসলাম। আর আমাদের রেস্টুরেন্টে কিন্তু অনেক ফুল গাছ আর অনেক অনেক ফুল। এখানে আমার হাজব্যান্ড আমাকে একটা ফুল দিয়েছে। আমি তো অনেক খুশি, কারণ এত সুন্দর রেসোর্ট, তার মধ্যে আবার ফ্রিতে ফুলও পাওয়া যায়। সেজন্যেই আমি অনেক খুশি। রুমে আসার পর বাচ্চাদেরকে বলতে আসি, তোমরা খাবার খেয়ে আসছো, একটু রেস্ট করো। ওরা বলতেছে না, কোনো রেস্ট নেই, আজকে আমরা কোনো রেস্ট করব না, আমাদেরকে আমাদের মতো এনজয় করতে দাও। কি আর করব, ওরা যেহেতু এনজয় করতে চাচ্ছে তাই ওদেরকে আর বেশি জোরাজুরি করি নাই। আর ওরাও অনেক খুশি। আসলে ঘুরতে আসলে এমনিতেই সবার মন ফ্রেশ হয়ে যায়। একদিকে হলো নতুন জায়গা, তার উপরে এত সুন্দর জায়গা। আর আমাদের রিসোর্ট কিন্তু অনেক সুন্দর। কিছুক্ষণ রুমে ছিলাম, এখন আবার সবাই মিলে বের হয়ে পড়লাম। আমরা বাইরে ঘুরতে যাব। সাজেক 0 পয়েন্ট, লুসাইগ্রাম, এগুলাতে যাওয়া হবে। যাওয়ার আগে আবার এদিকে ওরা বাপ ছেলে মেয়ে মিলে একটু খেলাধুলা করলো। এই তো আমরা লুসাইগ্রামে চলে এসেছি। আর এখানে আসার পর ওইরকম কিছু দেখার মতো নেই, কারণ সব জায়গা থেকে পাহাড়ের ভিউ। আর এখানে আছে কিছু ছোট ছোট ঘর আছে আগের পাহাড়িদের। এখানে আসার পর আমার কিন্তু ওইরকমভাবে ভালো লাগে নাই। সবাই এখানে এসে এখানকার ট্র্যাডিশনাল যে ড্রেসটা সেটা পরে, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড পরি নাই। আর আমার মেয়ে তো এগুলো দেখে একটু ভয় পেয়ে গেছে। ও কিন্তু ওর বাবাকে বলছে, বাবা আমি এখানকার পোশাকটা পরতে চাই, কিন্তু আমি পরতে দেই নাই, কারণ আমার ভালো লাগে নাই, সেজন্যই দেই নাই। কিন্তু সবাই দেখি মোটামুটি পরে। আমি এখান থেকে কিছুক্ষণ একটু ভিডিও করে নিলাম এখানকার ঘরগুলা। এই ঘরগুলা কিন্তু অনেক পুরাতন। আর এখানে দেখেন একটা গরু, প্রথমে ভাবছি এই গরুটা মানে জীবিত, পরে ভালো করে খেয়াল করি দেখি এটা সিমেন্ট বালি দিয়ে তৈরি করা একটা গরু। এই তো বাচ্চারা বাচ্চাদের মতো এনজয় করতে আছে। আর আমি আমার মতো করি একটু একটু করে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে আছি। আমি কিছুই বুঝতেছি না ওইরকমভাবে, কারণ ফার্স্ট টাইম এসেছি। আমার মনে হয়েছে যে এখান থেকেও আমাদের রিসোর্টটা আরও সুন্দর, কারণ আমাদের রিসোর্টের মধ্যে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়। এখানে এসে আমার কোনোভাবেই বুঝে আসে নাই, ওইরকম কিছুই নেই। এদিকে আমার ছেলে এখানে একটা হারিকেল দেখে কি একটা রিয়াকশন করলো, কারণ ও তো চিনেই না এটা যে হারিকেল, এটার মধ্যে আগুন জ্বালানো হয়। ও আমাকে বলতেছে এটা কি করে, এটা তো পুরাতন কেন। আর তারপর আমি একটু হাতে নিয়ে বললাম, এখানে আগের দিনে তো রাতের বেলায় এগুলোর মধ্যে আগুন জ্বালিয়ে থাকতে হতো। ওইখান থেকে এসেই দেখি এখানে একটা দোকান। আর হাস্যকর বিষয় হলো এই দোকানে কোনো দোকানদার নেই। আর এই দোকানকে বলা হয় দোকানদার ছাড়া দোকান। যাদের যাদের মন চাবে, ইচ্ছে হবে কিছু খাওয়ার, কলা টলা আছে এখানে, তারা এখান থেকে কলা নিয়ে খেতে পারবে। সাথে একটা বক্স আছে, ওই বক্সের মধ্যে টাকা রেখে দিবে।
আর এই যে আমার ছেলে মেয়ে আছে দুষ্টামি নিয়ে ব্যস্ত। এখানে আবার তারা একটা ঝাঁতা পেল, এটা কি ঝাঁতা না চেঁচুনি বলে জানি না। আর আমার দুষ্ট ছেলে মেয়ে এখানে এসে আরো বেশি দুষ্টামি শুরু করে দিয়েছে। আমার হাজব্যান্ড বলতেছে, মন খারাপ করে কি করবা, একটা জায়গায় এসেছো, কয়েকটা ছবি তুলে দাও। তারপর সবাই মিলে কয়েকটা ছবি তুলে নিয়েছি। আমার ছেলে কিন্তু কোনো ছবি তুলে নাই। এই তো লুসাইগ্রাম থেকে আমরা আবার 0 পয়েন্ট হেলিপ্যাড এদিকে চলে এসেছি। আর এখানে আসার পর কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানকার পরিবেশ অনেক সুন্দর, খোলামেলা, আর সবাই মিলে এখানে বিকেলবেলা আড্ডা দেয়। এখানে আসার পরে আমরা এই যে 0 পয়েন্টের এদিকে সিরিয়াল ধরেছিলাম ছবি তোলার জন্য। এখানে সব সময় সিরিয়াল থাকে, আমরাও সিরিয়াল ধরে কয়েকটা ছবি তুলে নিয়েছি। আর এখানে আসার পর আমার কন্যা তো কসমেটিক্সের দোকান খুঁজে বের করলো। সে তার বাবার কাছে বায়না করতেছে তাকে কসমেটিক্স কিনে দেওয়ার জন্য। আর এখানকার জিনিসপত্রের কিন্তু অনেক দাম, দ্বিগুণ দাম। যেটা আমরা মেলা থেকে কিনতাম আগে 30 টাকা 40 টাকা দিয়ে, সেটা 100 টাকা 150 টাকা এমন করে দাম চাচ্ছে। তার জন্য আমি বলতেছি এগুলো কেনার প্রয়োজন নেই। তাকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে চিপুটের এদিকে নিয়ে এসেছি। আমরা বলতেছি আসো, এখানে কিছু ইউনিক ইউনিক খাবার আছে, সেগুলো খাবো। আর এখানে আমি কয়েকটা পেঁয়াজু আর এই যে বাঁশের একটা বড়া, জানি না এগুলা বাঁশের কি দিয়ে বানিয়েছে, কিন্তু খেতে একদমই বাজে। দেখতে সুন্দর দেখা গেছে, ভাবছি মচমচে, খেতে ভালো লাগবে তার জন্য নিয়েছিলাম। আর ছেলে এদিকে মোমো নিয়ে এসেছে খাওয়ার জন্য, কিন্তু এই মোমোটাও অনেক বাজে ছিল। এখানকার খাবার দেখে মনে হয়েছে যে অনেক মজা, অনেক খাবার খেতে পারবো, কিন্তু খাওয়ার পর অতটা স্বাদ পাই নাই। আর এখানে আমি লাস্টে আবার 2টা ডিম চপ নিয়েছি, কারণ ওই খাবারগুলো খেয়ে স্বাদ পাই নাই, একদমই ভালো লাগে নাই, তার জন্য নিয়েছিলাম। আর ডিম চপ খাওয়ার পর বাঁশ দিয়ে তৈরি এই যে বেগুনির মতো এই চপটাও নিয়েছি, ভাবছি এটা খেতে আরও বেশি মজা হবে। এটা তারপর অতটা খারাপ লাগে নাই, মোটামুটি ভালো লেগেছিল। এগুলা খাওয়ার পর চলে এসেছি ব্যাম্বু টি খাওয়ার জন্য। আর এই ব্যাম্বু টিটা কিন্তু খেতে ভালোই লেগেছে, লাস্টের খাবারটা রুচিশীল ছিল। আর ছেলে মেয়ে তো যেটা দেখে সেটাই বলে খাবে, পরবর্তীতে আর খায় না, কারণ আমাদের কাছেই স্বাদ লাগে না, ওদের কাছে আর কি বা স্বাদ লাগবে। আর ওরা কিন্তু অনেক ডিস্টার্ব করছে আজকে, যেটা দেখে সেটার জন্যই বায়না, এটা খাবো সেটা খাবো, তাদের বায়নার কোনো শেষ নেই, কিন্তু পরবর্তীতে ওরা কিছুই খায় না। এই হলো তাদের অবস্থা। এই তো এখানে আবার ভুট্টা খাবে বলতেছে, তার জন্য এখানে তাদের বাবা ভুট্টা পোড়া দিচ্ছে। আর ভুট্টা কিন্তু খেতে একদমই বাজে ছিল। আমি তো ভাবছি সবাই মিলে অনেক মজা করে খাবো, ওরা তো ভাবছে ভুট্টা খেতে মনে হয় অনেক মজা, পোড়া দিয়ে, তার জন্য বেশি জ্বালাতন করছিল ভুট্টা খাওয়ার জন্য। কিন্তু একটু খেয়ে আর খায় নাই। আমার হাজব্যান্ড পরবর্তীতে জোর করে একটু খেয়েছে, পরে কিন্তু এগুলা আবার ময়লা ঝুড়িতে ফেলে দেওয়া হলো। ওরা বাপ ছেলে মেয়ে মিলিয়ে এটা সেটা খাচ্ছে, আর আমি আছি ভিডিও করার ধান্দায়। দেখেন সুন্দর ভিউ, কত সুন্দর। হেলিপ্যাড থেকে যে সূর্য অস্ত্রটা ডুবে যায়, সেই সূর্য অস্ত্র দেখার জন্য সবাই যে কত ভিড় করে, আর দেখার জন্য ভিড় তো করবেই, কারণ এত সুন্দর লাগে যেটা আমি বলি বোঝাতে পারবো না। আসলে বাস্তবে সৌন্দর্যটা ভিডিওতে বোঝানো যায় না। আর আজকে আমরা আর হেলিপ্যাডের যে সূর্যাস্ত ডুবার যে ভিডিওটা সেটা করতে পারি নাই, কারণ আমরা 0 পয়েন্টের ওইদিকে ছবি তুলতে তুলতে সূর্যটা ডুবে গিয়েছিল। ইনশাল্লাহ আগামীকাল ওইখানে গিয়ে ভিডিও করব, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো এদিকে আবার শুরু করছে আনারস মাখা খাবে, আনারস মাখা খাবে, তাদের বাবা আবার আনারস মাখা এনে দিয়েছে। আর আনারস মাখা খেয়েই আমরা আবার চলে এসেছি আমাদের রিসোর্টে। আর দেখেন রাতের অন্ধকারে বাচ্চারা কিভাবে যাচ্ছে, ওদের কোনো ভয় নেই, মনে হয় যে কত যুগ ধরে ওরা এই রিসোর্ট চিনে, সব কিছু ওদের চেনা জানা, এমন একটা অবস্থা। আমি আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে রিসোর্টে এসে কিছুক্ষণ রেস্ট করলাম, রেস্ট করে আবার রাতে ডিনারের জন্য বের হয়ে গেলাম। আর এদিকে দেখেন আমাদের রিসোর্টের রাতের ভিউটা আসলে অনেক সুন্দর। আর যারা বাচ্চা নিয়ে আসতে চান তারা এরকম রিসোর্টে বুকিং দিবেন, কারণ বাচ্চারা অনেক মজা করে। এই রিসোর্টটা কিন্তু অনেক বড়, আর অনেক খোলামেলা, সিঁড়ি আর খেলনার জায়গা সব কিছুর ব্যবস্থাই আছে, তার জন্যই বাচ্চারা বেশি আনন্দ করে। এই তো রিসোর্ট থেকে এখন আমরা ডিনার করতে চলে এসেছি। এদিকে দেখেন আমাদের ব্যাম্বু বিরিয়ানি রেডি।
ব্যাম্বু বিরিয়ানি খেতেও অনেক মজা, পাহাড়ি মুরগি দিয়ে রান্না করা হয়। এখানকার যে মুরগি সেগুলো হলো পাহাড়ি। ব্যাম্বু চিকেন, ব্যাম্বু বিরিয়ানি সব কিছু খেতেই অনেক মজা। ব্যাম্বু বিরিয়ানির মধ্যে ওরা কিন্তু ওই রকম মুরগির মাংস দেয় না, কিন্তু খাবার আগে বলে অনেক অনেক মাংস দেওয়া হয়, কারণ এখানকার খাবারের অনেক দাম। সেই হিসেবে যদি কম দেয় সেটা আমার বুঝে আসে না। কি আর করব, মন খারাপ করে তো কোনো লাভ নেই। সারাদিন জার্নি করার পর তো অনেক ক্ষুধা থাকে, এবার চিকেন কম দেখ আর বেশি দেখ, সবাই সবার মতো খায়। এই তো রাতে ডিনার শেষ করে বাসায় এসে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলাম, আর আমি আর আমার হাজব্যান্ড বারান্দায় বসে বসে একটু আড্ডা দিলাম। খুবই ভালো লাগছিল এই সময়টা, বাইরে অনেক বাতাস ছিল আর আকাশের মধ্যে অনেক অনেক তারা ছিল, কিন্তু ভিডিওতে একদমই বোঝা যাচ্ছে না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।